আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রতিদিন বলতে এটা হবে, দুদিন যাবত আজকে ব্লগ দিই না। তো আজকে আবার আসলাম। তো কালকে যেহেতু রোজা, আজকে আপনার রোজা বাজার করতে হবে, তো ওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো জানি না শেয়ার করতে পারবো কিনা। তো আজকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব, মানে আমার আম্মাকে। আচ্ছা, তা এটা ক্লিয়ার করি। উনি হচ্ছে মানে আমার আম্মা যখন মারা যায়, আমি তো আপনাদেরকে বলছি জানেন। তো মারা যাওয়ার পরে 4 বছর তো হয়েছে, 5 বছর হয়েছে আমার আম্মা মারা গেছে। তো আমার আম্মা মারা যাওয়ার পরে আপনার 2 বছর পরে আহ, একটা মহিলা আমাকে নিয়ে ডাকছে। তো উনি আমাকে মেয়ের মতোই আদর করে, অনেক ভালোবাসে আমাকে। তো ওনার আর কি পায়ে একটু সমস্যা, তো ওনাকে হসপিটালে নিয়ে যেতে হইব। তো আমি অসুস্থ, আমার প্রেশার একদম লো হয়ে গেছিলো কালকে, আমি দাঁড়াইতেই পারিনি। আপনার দাঁড়াইতে গেলেই আমার অনেক শরীর হাত পা অনেক কাঁপতো। তো এই কারণে আজকে এই 12টা পর্যন্ত শুয়ে রয়েছি, শোয়া থেকে আর উঠি নাই। তো এটা নাকি প্রেশার লো হলে নাকি এরকম হয়। তো আমি বলছিলাম ডাক্তারের কাছে যাইতে, তো আর যাওয়া হয় নাই। তো কালকে থেকে আজকে একটু বেটার ফিল করতেছি। তো এখন আর কি ওই মা আমাকে ফোন দিয়েছে, বলতেছে যে মা তুমি কি যাইতে পারবা। তো আমি বলছি যে দেখি, আমি তো অসুস্থ। তো উনি আর কি হসপিটালের সম্বন্ধে তেমন একটা কিছু বুঝে না, জানে না। আর ওনার 2টা ছেলে আছে, একটা বাইরে থাকে আর একটা বাংলাদেশেই থাকে। ওই আবার খুব ব্যস্ত। আর ছেলে মানুষ তো ডাক্তারের সাথে তেমন একটা কথা বলতে পারে না। তো এই কারণে আর কি মা বলতেছে যে একটু চলে এসো, একটু ডাক্তারের কাছে যদি পারো তাহলে আসো, যদি ভালো লাগে। তো চিন্তা করলাম যে উনি তো আমাকে মেয়ের মতোই দেখে, আমার নিজের মা যদি হইতো তাহলে তো আমি না যেতে পারতাম না। আর উনি তো আমাকে মেয়ের মতো অনেক ভালোবাসে। তো যদি ভালো লাগে, যদি মনে করি যে না ভালো লাগতেছে, তাহলে যাব। আর দেখি, চেষ্টা করব যাওয়ার জন্য। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন ভিডিওটা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো আবারও আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো বলছিলাম যে আজকে একটু বাজারে যাব। তো আমার হাজবেন্ড বলল যে তোমার যাওয়া দরকার নেই, বাজারে আমি নিয়ে আসবো। তো যখন নিয়ে আসবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার সাথে যাওয়ার কথা ছিল, তো আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, তাই যাওয়া হয় নাই। আর বাসায় একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে আমার ছেলে আর কি হঠাৎ করে অনেক ব্যথা পেয়েছে। তো এই কারণে আর কি একটু মনটা খারাপ, তাই যাইনি। তো গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আজকে আমি মোটামুটি একটু ভালো আছি। উম, কালকে থেকে একটু ভালো আছি। কালকে তো অবস্থা অনেক খারাপ ছিল, মনে হয়েছিল যে আর হয়তো বাবা আসবো না, এরকম একটা লাগছিল। তো আজকে হচ্ছে যে আজকে রাত্রে আমাদের এখানে সেহরি খাবে। কালকে থেকে রোজা। তো চেষ্টা করব সবগুলা রোজা রাখার জন্য। আসলে এই ঘটনা কি আমি বলি, রোজা আমি রাখতে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। কিন্তু মেইন যেটা প্রবলেম ওটা হচ্ছে গিয়ে আপনার মানে সারাদিন রোজা রাখি ভালো, আপনার 2টা 3টা বা 1:30টার দিকে আমার এত পানি পিপাসা লাগে, মানে অনেক পানি পিপাসা লাগে। মানে আমি কি বলবো যে আমি তখন আর সামলাতে পারি না নিজেরে। তো এবার চেষ্টা করব যে সবগুলো রোজা রাখার জন্য। তো ইভেন আমি এরকমও বলেছি যে রোজার আগে 3-4টা রোজা করে আমি অভ্যাস করবো, যাতে আমি রোজা করতে পারি। আমি সত্যি কথাই বললাম, এখানে আমি কোনো কিছু লুকাইলাম না। কারণ এখানে আমার কে কি বলবে কমেন্টে, বা মানুষ কি বাজে কথা বলবে, ওইটা আমি কোনো করি না। কারণ যেটা আমি পারি নাই, করছি 15টা 20টা বা 10-12টা এরকম করে, কিন্তু সবগুলো রোজা না আমি রাখতে পারিনি। মানে আমার এই সমস্যাটা হয় আর কি। তো এবার নিয়ত করছি যে সম্পূর্ণ রোজাগুলো আমি করব। তো হয়েছে যে আমি তেমন এক আছে না যে রোজা ভাঙ্গে আমি কিছু একটা খাবো। তো আমি শুধু পানিটাই খাই, তেমন একটা খাবার আমি খাই না। আর হচ্ছে গিয়ে যে আপনার যে আমি 2-3 দিন আগে আমি করছিলাম যে না, আমি রোজা আসার আগে আমি রোজা 2-3টা রেখে অভ্যাস করব।
তো সেম একই কাহিনী হয়েছে যে 2টা-3টার দিকে রোজা আর করতে পারিনি, যে 2টা-3টার দিকে ভেঙে ফেলাইছি, পানি খেয়ে ফেলাইছি। তো যাই হোক, আমার ছেলে ডাকতেছে যেহেতু ওয়াই পড়ে গেছে, ব্যথা পেয়েছে। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর আমি যেখানে যাবো অবশ্যই শেয়ার করবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।